এই আইসে আমি একবার কাঁচা খেলাম। গুড মর্নিং। এবারের যাত্রা আমার গঙ্গোত্রী। হঠাৎই প্ল্যান হয়ে গেল, আরও দুজন আছে, শুভ্ররূপ আর শুভ। ওরা একসাথে একদিন কথা হতে হতে বললো চলো তাহলে কোথাও ঘুরে আসি। চলো, ওরাই বললো চলো পাহাড়ে যাবো। ঠিক আছে, কোথায় গেলে ভালো হবে তো করতে করতে খুঁজতে খুঁজতে আমাদের ঠিক হয়ে গেল গঙ্গোত্রী। আর গঙ্গোত্রী যেহেতু এই সময় বন্ধ থাকে, তাই গঙ্গোত্রীটা প্ল্যান করলাম। যে বরফে ঢাকা অবস্থায় গঙ্গোত্রী কীরকম থাকে এখন জানি না, এখনও শুনলাম যে এখনও স্নোফল হয়নি ওইদিকে, কিন্তু টেম্পারেচার খুবই কম, প্রায় -9 কাল রাত্রে দেখছিলাম গঙ্গোত্রীর টেম্পারেচার। জানি না কীরকম কী পাবো। তো এখন আমি আছি ট্যাক্সিতে আর চললাম এয়ারপোর্টের দিকে। আমি এখন আছি কলকাতা এয়ারপোর্টে। ও আমাদের সিলিংটা দেখলেই বুঝতে পারে যে কলকাতা এয়ারপোর্টে আছি। তাই আজকে ডেস্টিনেশন হচ্ছে আমাদের গঙ্গোত্রী। এবারে আবার দুজন নতুন পার্টনার আমার সাথে ফটোগ্রাফি করে, শুভ্ররূপ আর শুভ দাস। তো ওদের সাথে আজকের এই ডেস্টিনেশনে যাচ্ছি। এখান থেকে আমরা যাব গাজিয়াবাদ। গাজিয়াবাদের পরে ওখান থেকে গাড়িতে এবার ট্রেনে যাই হোক যেভাবে হোক যাব হরিদ্বার। কলকাতা থেকে ফ্লাইটে আধ ঘন্টা লেট ছিল। লেট থাকার জন্য পুরো শিডিউলটা একটু চেঞ্জ হয়ে গেল, কারণ আমাদের এখানে গাজিয়াবাদ থেকে ট্রেনের ব্যবস্থা ছিল সেটা 11:15-তে, কিন্তু সমস্যা হলো যে ফ্লাইট দেরিতে আসার জন্য এখান থেকে ট্যাক্সি বুক করেছি হরিদ্বারের জন্য। देवभूमि उत्तराखंड में आपका स्वागत है। स्वागतम देवभूमा उत्तराखंडे। তো এখন আমরা হারকিপৌড়ি ঘাটে এসে দাঁড়িয়ে আছি। এরপরে কিছুক্ষণের মধ্যে আমরা যাব আরতি যেখানে হচ্ছে সেখানে। আমাদের হোটেলটাও ওই সাইডেই আছে, আমাদের পিছন দিকে। হরিদ্বারে আসলে আর এই সামনের তীরধনুকটা না দেখলে হরিদ্বারে আসাটা আর কি কমপ্লিট হয় না। আরও আরতিটা হবে, এবারে আরতিটা দেখা যাচ্ছে। চলুন। হরে হরে শঙ্কর শিব শঙ্কর হরে হরে শঙ্কর নাগেন্দ্র হারায় ত্রিলোচনায় ভস্মঙ্গরাগায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধায় দিগম্বরায় তস্मै নকারায় নমঃ শিবায়। নাগেন্দ্র হারায় ত্রিলোচনায় ভস্মঙ্গরাগায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধায় দিগম্বরায় তস্मै নকারায় নমঃ শিবায়। এখন হারকিপৌড়ি ঘাটের ঠিক এই যে মনুমেন্ট তার নিচে দাঁড়িয়ে আছি। আরতি শেষ হয়ে গেল, কারণ প্রচুর ভিড়, সমস্ত পাবলিক এখান থেকে ঘুরে ঘুরে যাচ্ছে। বেশ আনন্দের সাথে
খুব সুন্দর এখানকার অ্যাম্বিয়েন্স। ঠান্ডাটা একটু জাস্ট মিষ্টি মিষ্টি ঠান্ডা, বেশি ঠান্ডার যে বিরাট কিছু প্রকোপ সেরকমও নেই। মানে এই জায়গাটাকে এত ভালোভাবে এনজয় করছি, দারুণ লাগছে, দারুণ। এটা ঠিক ঘাটের পাশেই কাছাকাছি গণপতি প্লাজা, এটাতে গতকাল রাত্রে ছিলাম। এই রুমটাতে গতকাল ছিলাম, ট্রিপল বেডরুম। এটার ভাড়া পড়েছে 1750 টাকা, যেহেতু এখন অফ সিজন। সকালে হরিদ্বার থেকে বেরোনোর পর এখন এসে দাঁড়িয়েছি একটা ছোট্ট দোকান, ঋষিকেশ পিন্ডি। তো এই দোকানে ম্যাগি গরম গরম আর চা খেলাম। তারপর চলে যাব আমরা সোজা টেহরি ড্যাম। তো টেহরি ড্যাম এখান থেকে আরও অনেকটাই রাস্তা। টিএসডিসি ইন্ডিয়া লিমিটেড টেহরি। আমরা এখন টেহরি ড্যাম এসে পৌঁছেছি। আমরা এখন টেহরি ড্যামে এসেছি। টেহরি ড্যামে একটা খুব ভালো মেসেজ আমাদের জন্য লেখা আছে, আও পেড় লাগায়ে হাম সাঁসে হো রহি হ্যায় কম। মানে আমাদের নিঃশ্বাস আস্তে আস্তে কমে আসছে, আমাদের সময়সীমা, আয়ু সমস্ত কিছু কমে আসছে, কিন্তু এই পৃথিবী শস্য শ্যামলা যেন চিরদিন থাকে, আমাদের পরবর্তী প্রজন্ম যাতে সুন্দরভাবে এখানে বসবাস করতে পারে, এই সুন্দর পৃথিবীর সুন্দর সুন্দর দৃশ্য আমরা যাতে দেখতে পাই। এখানকার এই যে এত বিউটিফুল যে এখানকার সিনিক বিউটি, এই যদি গাছ না থাকে তাহলে সমস্তটাই শেষ হয়ে যাবে। তো আমাদের এই যে উৎসাহ, উদ্দীপনা সমস্ত কিছুর পিছনে যে শেষ কথাটি থাকে সেটা হচ্ছে আমাদের এই প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে হবে। তো আজ যে আমরা এখানে এসেছি, খুব সুন্দরভাবে এই জায়গাটাকে এবং উপভোগ করছি। এখানকার এই যে সুন্দর রোদ উঠেছে, একেবারে বিউটিফুল বিউটিফুল জায়গা, সবুজ জল, মা গঙ্গার এখানে টেহরি ড্যামে। এটা কিন্তু সত্যি অসাধারণ একটা আমাদের অভিজ্ঞতা হচ্ছে, যে অভিজ্ঞতাটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পেরে সত্যি আমার নিজেরও ধন্য মনে হচ্ছে। অবশ্যই আপনারা দেখতে থাকুন সমস্ত ভিডিওটা, এবং আরো ভালো এরপরে আমরা আরো এগিয়ে যাব, এবং সেখানকার উত্তরকাশীর আরো অনেক স্পট আছে। তো আমরা যখন এখানে দেখছি এত এত বোটিং এর জন্য ব্যবস্থা, প্রচুর মানুষজন এখানে এসেছে। এখানে এসে তারা উৎসাহ উদ্দীপনার সাথে নিজেদের যে সমস্ত ওয়াটার রাইড গুলোকে উপভোগ করছে। জেট স্কির ব্যবস্থা আছে, প্যারাগ্লাইডিং এর ব্যবস্থা আছে, সমস্ত কিছুই এখানটাতে আছে। আর এই ড্যামের যে গভীরতা শুনছিলাম কিছুক্ষণ আগে, প্রচুর গভীর এই ড্যাম, আর একদম একেবারে সবুজ রঙের যে অসাধারণ জলটা, এই জলটা সত্যি মানে মনে হচ্ছে ছুটে গিয়ে একটা ডুব দিয়ে আসি। কিন্তু যেহেতু এখন আমাদের এই জায়গাটায় উপভোগ করলাম এবং আরো আমাদেরকে এগিয়ে যেতে হবে, তাই এখানে শেষ করছি। এগিয়ে গিয়ে আবার আগে যা দেখতে পাবো তা আপনাদের সাথে শেয়ার করব। চলুন, ততক্ষণ টাটা, বাই। এটা প্যারাসেলিং এর রেড চ্যাট এবং মোটর বোট এবং আর আদার্স ওয়াটার অ্যাক্টিভিটি গুলোর জন্য। টেহরি ড্যাম থেকে ঘুরে আসার পর আমাদের আবার এবারে রাস্তা হচ্ছে গিয়ে উত্তরকাশীর দিকে। আমরা এখন চাম্বাতে আছি। नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्माङ्गरागाय महेश्वराय नित्याय शुद्धाय दिगम्बराय। কাশী বিশ্বনাথ মন্দির প্রবেশ করলাম আমরা। সূর্যটা ঠিক একদম পিছনে আছে। नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्माङ्गरागाय महेश्वराय नित्याय शुद्धाय दिगम्बराय तस्मै नकाराय
কি দারুণ লাইটিং করেছে, দিপদাপ দিপদাপ করে জ্বলছে। এখন আছি হারসিলে। এই যে গতকাল রাত্রে এই হোটেলটাতে ছিলাম, উত্তরকাশী থেকে হারসিল যাওয়ার পথে। এই জায়গার নাম হচ্ছে সুকি টপ। সুকি টপের কাছাকাছি এই হোটেলটাতে ছিলাম। তা আমাদের গাড়ি আপাতত রেডি। স্নোপেকগুলো ভালো, এদিকে গোলাপ ফুল ফুটে আছে, খুব সুন্দর জায়গাটা। ঠান্ডাটা বেশ চরম আছে, আর রোদটা উঠেছে। এখন বাজলো ঘড়িতে 10টা বাজতে 10। তো এই জায়গার পুরো অ্যাম্বিয়েন্সটা এখানকার খুব ভালো হয়েছে। আমাদের গাড়ি রেডি। আমরা এখন এদিকে চলে যাব সোজা গঙ্গোত্রীর দিকে। আকাশ একেবারে ক্রিস্টাল ক্লিয়ার। রাত্রে -5 চলে গেছিলো টেম্পারেচার। হারসিলের আগে ছিলাম, এখন হারসিলের দিকে যাচ্ছি। হারসিল ভ্যালি ভিলেজ। पैदल जाना पड़ता है। এসে গেছি আমরা হারসিল ভিলেজে। এখানে কি রামতেরি গঙ্গামাইলি সিনেমা শুটিং হয়েছে, সেটা পোস্ট অফিস হারসিল ডাকঘর, আর উপর লেখা আছে ফিল্ম রামতেরি গঙ্গামাইলি। এ হলো ধারালি গ্রাম। এই ধারালি গ্রামেই নেমে এসেছিল সেই ভয়ঙ্করভাবে ঘটে যাওয়া ঘটনা, যেটা আমরা টিভিতে দেখেছি। প্রচুর ভাইরাল হয়েছিল সেই ভিডিও, টিভিতে খবরে সব জায়গাতে সেটা দেখেছিলাম। এটা হলো সেই ধারালি গ্রাম। এর নিচে কত বাড়ি ছিল তা সব নিচেতে চলে গেছে। কয়েকশো মানুষের যে মৃত্যু হয়েছিল, তাদেরও প্রচুর মানুষের শরীর আর খুঁজে পাওয়া যায়নি। পাথরের বাড়িগুলো কীভাবে ধ্বংস হয়েছে শুধু দেখুন চোখের সামনে। মাটির নিচে সব চাপা পড়ে গেছে। হাজারো মানুষের স্বপ্ন, তাদের স্বপ্নের বাড়ি। আমরা এক ভয়ঙ্কর সাক্ষ্য হয়ে রইলাম। ওই যে ওই বাড়ির নিচেও হয়তো বহু মানুষ চাপা পড়েছিল। সত্যি দেখে কতটা ভয়ঙ্কর লাগে। এর নিচে মানুষকে এখনও খুঁড়ে খুঁড়ে সমস্ত কিছু বের করা হচ্ছে। হয়তো এর নিচে কত মানুষের প্রাণ বিপন্ন হয়েছে আমরা জানি না। আমরা সেই অভিশপ্ত গ্রামের মাটিতে এখন দাঁড়িয়ে আছি।
আমরা এখন গঙ্গোত্রীতে এসে পৌঁছেছি। এ হলো গঙ্গোত্রীর মুখ্য দ্বার। এই মুখ্য দ্বার দিয়ে এখন আমরা ভেতর দিকে যাব। এটা হলো গঙ্গোত্রীর মুখ্য দরজা। গঙ্গোত্রীর মুখ্য দরজা দিয়ে প্রবেশ করলাম। জনপ্রাণী শূন্য, এখন কোথাও কোনো মানুষজনের ইয়ে নেই, কারণ এখন গঙ্গোত্রী বন্ধ সম্পূর্ণরূপে। এইগুলোতে এই আইসে আমি একবার কাঁচা খেলাম, মানে এরকমভাবে বরফ জমে আছে ভাবতে পারিনি ওখানটাতে। আমি ছবি তুলতে তুলতে এগোচ্ছিলাম, হঠাৎ দেখছি হড়কে গিয়ে সবাই হাসছে, কিন্তু সেটা নিজে ছবিটা তুলতে পারলে বরং ভালো লাগতো। সমস্ত দোকানপাট সবই বন্ধ এখন। মুখ্য দরজা মন্দিরে ঢোকার। আমরা এখন সেই মন্দিরে প্রবেশ করছি। সাধারণ এই হলো গঙ্গোত্রীর মন্দির। সাইড থেকে পিছন থেকে যেমন এন্ট্রেন্সে গঙ্গোত্রীর মুখ্য মন্দির। এই শীতকালীন মন্দিরের দৃশ্য। আজকে জানুয়ারির 12 তারিখ। আজ স্বামী বিবেকানন্দ জন্মদিন। আর স্বামীজির জন্মদিনে আমরা এই মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত হতে পেরেছি। মা গঙ্গার পুজো পাঠ এখন বন্ধ থাকে, সেজন্য কোনো সেরকমভাবে দর্শকের ইয়ে নেই, ভিড় নেই। ওপরে এদিকে 360 ডিগ্রি ভিউ আমরা দেখতে পাচ্ছি সব। नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्माङ्गरागाय महेश्वराय नित्याय शुद्धाय दिगम्बराय तस्मै नकाराय नमः शिवाय মুখ্য স্নানঘাট গঙ্গোত্রী ধাম। नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्माङ्गरागाय महेश्वराय नित्याय शुद्धाय दिगम्बराय तस्मै नकाराय नमः शिवाय। এটা হয়ে গেল গঙ্গোত্রী। মা গঙ্গা বয়ে চলেছে, স্রোতস্বিনী কল্লোলিনী গঙ্গা। नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्माङ्गरागाय महेश्वराय नित्याय शुद्धाय दिगम्बराय तस्मै नकाराय नमः शिवाय। नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्माङ्गरागाय महेश्वराय। একেবারে মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। যখন এখানকার যাত্রার সময় হয় সে সময়তে এখানে প্রচুর ভিড় থাকে, যে কারণে আমরা এই মন্দিরে পৌঁছানো এবং সেটা একটা খুবই ক্রিটিক্যাল বিষয় থাকে, মানে এত দূর পৌঁছানোর জন্য ভিড় প্রচুর থাকে। আজ দেখুন জনপ্রাণী শূন্য প্রায়। আমরা এসে আছি, উপস্থিত হয়েছি শীতকালীন এই গঙ্গোত্রী ধামে। খুব ভালো লাগলো এখানে এসে, আপনাদের সাথে এটা শেয়ার করতে পেরে আরও ভালো লাগছে। সবার কাছে আমার এটা ভিডিওটা পৌঁছানো আমার উদ্দেশ্য ছিল, সেটা পৌঁছে দিতে পেরেছি। আপনাদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। त्रिलोचनाय भस्माङ्गरागाय